হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হবে রেসিপি, মানে আজ আমি রান্না করব। আজকে বলে নাই, আমি প্রত্যেক দিনই করি আর কি। তা আজকে তোমাদের সঙ্গে মাছের রসা করে তোমাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এবার আমি এক সাইজ গেঞ্জি পরেই লেগে পড়লাম পেঁয়াজ কাটতে। পেঁয়াজটা কেটে নিই। কেটে নেওয়ার পর অনেক কিছুই করতে হবে, তো সব জোগাড় জান্তি করে নিতে হবে। চলো, পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার দেখি আদা রসুনটা ছাড়িয়ে নিতে হবে। এবার প্রথমে আমি রসুনটা ছাড়িয়ে নেব। রসুনটা নিয়ে ছাড়াতে লেগে গেলাম। এবার রসুন ছাড়ানোর পর আদাও নিতে হবে। আদাটা ফ্রিজ আছে, বার করতে হবে। বার করে নিয়ে এসে ছাড়িয়ে দিয়ে সব রেডি করে নেওয়ার পর, মানে রেডি করে নিতে হবে আমাকে। আমি তো একাই থাকি, তা আমাকে কে করে দেবে? নিজেকেই করে খেতে হয়। আর জয়পুরে যারা থাকে তারা নিজেরাই করে খায়, সেটা তো কোনো ব্যাপার নাই। জয়পুরে বলতে সবাই নয়, যেমন আমি সবারই, মানে কিছু জনের মধ্যে আমি আছি। একাই থাকি, একাই কাজে যায়, নিজেই রান্না করে। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে, না করলে মানে দিন কাটে না আর কি। তোমাদের কিছু ভালোবাসা পাওয়ার জন্যই এই করতে লেগেছি। মানে আদাটা কেটে নেওয়ার পর এবার আমরা দেবো সর্ষেটা আমার পেঁচুতে, ওখান থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার আদাটাকে সাইডটা করে দিই। ওটা সাইড করে দেওয়ার পর আমি ওটা খোলার চেষ্টা করলাম, কিন্তু খুলতে পারলাম না। দিয়ে আমি একটা হাতার সাহায্য নিলাম। হাতার সাহায্য নিয়ে যা খোলা হলো। খোলার পর আমি কিছু সর্ষে, মানে পরিমাণ মতন দিয়ে দিলাম। এই ডাব্বাটা হচ্ছে, এই ডাব্বার ভেতর আমার অনেক, মানে মুদিখানা সামাল আছে আর কি। অনেক কিছুই, যেমন আর কি শুকনো লঙ্কাটাই ছিল এখানে। শুকনো লঙ্কাটাও কটাও বেছে নিয়ে আবার ঢেকে দিলাম। যেখানকার জিনিসটা এখানে রেখে দিলাম আমি। চলো, এখানে আমার কাজ হয়ে গেল। সব কটা গোছ কাজ করে নিই, কারণ ঘরটা তো সাফ রাখতে হবে নিজেকেই। তাই গোছ করে নিলাম সব ঢুকিয়ে। এবার এগোটা নিয়ে কাঁচড়ার ডাব্বায় ফেলে দিতে হবে। আবার চলে আসলাম আমি রান্নাঘরে এসে মাছটাকে ধুয়ে ভালো করে সাফ টাপ করে নেওয়ার পর সুন্দর করে বেছে ধুয়ে এবার মাছটাকে আমি এক পরিমাণ মতন হলুদ নুন দিয়ে মাখিয়ে নিলাম। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি সব সাইজ করে নিয়ে হাতটাকে ধুয়ে নেব। হাতটাকে ধুয়ে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে যাব। হ্যাঁ, চলে আসলাম কড়াইয়ে। হ্যাঁ বন্ধুরা, কড়াইটা থেকে যেন ঘাবড়েই যেও না, মানে এর পেছনেও কাহিনী আছে। একদিন কী হয়েছিল, মানে যতটা সাদাটুকুনি দেখা যাচ্ছে মানে ততটা তেল দিয়েছিলাম। তেল দিয়ে চুলায় জ্বালিয়ে দিয়ে ব্যাস, আমার মনে নেই ততক্ষণে তো ভাই কি বলবো, কড়াই কালি হয়ে গেছে। তারপর থেকে সেরকম মাজিও নি, এরকমই চলে যাচ্ছে বলেই চালাচ্ছি। এবার আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমরা মাছ দেবো। মাছটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর রান্নাটা হবে। তোমরা বন্ধুরা দেখতে থাকো। এইদিকে আমার কড়াইটা তাততে মানে তেলটা গরম হতে ততক্ষণে আমি একটা প্ল্যান করলাম যে ভাতটাও এবার চাপিয়ে দিই। তার জন্য আমি ভাতটা চাপাতে গিয়েছিলাম। চাল ফাল ধুয়ে দিতে হবে, তো চালটাকে ধুয়ে চুলাটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। এবার ভাতটাও হতে থাক, ততক্ষণে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আবার আমি চেক করেও দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে, তো তারপরেই মাছ দিয়ে দিলাম।
হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে মনেই নেই। আমি বলতে চাইছি, ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট করা মানেই আমাকে ভিডিও করা, মানে কি কেমন কি করতে হবে না করতে হবে আমাকে অনেক সাহায্য করবে। কারণ যেরকম মানে তোমাদের কমেন্ট করা মানে আমার একটু ভালোবাসা পাওয়া, এই ভালোবাসাটাও পাওয়ার জন্যই সব কিছু। মানুষের ভালোবাসা পেলেই সব কিছুই সমাধান হয়। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ ধরেই মাছটা ভাজা হচ্ছে। এবার দেখতে হবে কি কেমন হয়েছে না হয়েছে। যদি আবার সেরকম হয়ে যায়, দেখি মাছটা এবার উল্টিয়ে দিই, মানে উল্টো পিঠটা করে দিই। হ্যাঁ, এবার মাছটা হয়ে এসছে, মানে হয়েই গেছে আর কি। এবার নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর চুলাটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি ঘরে আসবো আর কি, মশলাটা করতে। আদা রসুন এটা পেস্ট করব, তার সঙ্গে সরষেও দেওয়া আছে। ঘরে চলে আসলাম, মিক্সারটা সুইচ না করেই চালু করতে যাচ্ছিলাম। তোমরাও ভাবছো যে এই চৌকির ওপরে মিক্সার তুলেছে, কম মানে গদিটা তুলে দিল, মানে তারটাই ছোট, তাহলে আমি কি করব? আমাকেও তো যা ম্যানেজ করে চলতে তো হবে, তার জন্যই ওপরে তোলা। জল টল দিয়ে আবার একবার ভালো করে মিক্স করে নেবো, যাতে আর কি জিনিসটা ভালো হয়। এবার আমি প্রথমেই দেবো শুকনো লঙ্কাটা, ভালো করে একটু ভেজে নেবো। শুকনো লঙ্কাটা ভাজাও হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা আর কি মানে ভালো ভাজা হবে, নরম হয়ে যাবে, এই জন্যই আর কি নুনটাকে দেওয়া। পেঁয়াজটাও এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মশলা, যে মশলাটা আর কি তখন করে আনলাম ঘরের থেকে, ওইটা মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেবো একটু। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, হলুদ মানে পাউডার। এবার আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো পাউডারটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু আমি নেড়ে চেড়ে নেবো, মানে এরপরে আমি গরম মশলা দিয়ে দেবো আর কি। গোটা গরম মশলা নিয়ে এসে ঘরেই মিক্স করা আছে, মানে পাউডার করা আছে, সেখান থেকে নিয়ে নিয়ে সব কিছু দেওয়া হয় আর কি। সেই জন্য আজকেও
দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি টমেটম দিয়ে দেবো। টমেটমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর কি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার জল দেবো, মানে সবজিতে যে কষানো মশলার উপরে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি মাছকোটাকেই দিয়ে দেবো। মাছকোটা দিয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেবো আর কি, থালা দিয়ে কড়াইটা আর কি, যেন তাড়াতাড়ির মধ্যে যেন হয়ে যায়। 10-15 মিনিট পর এসে আমি দেখলাম সবজিটা হয়ে এসছে। এবার আমি একটু নেড়ে নিয়ে দেখলাম, নেড়ে চেড়ে দেখার পর হয়েই গেছে। এবার আমি চুলাটা ঢাকা দিয়ে চুলাটাকে অফ। রান্না তো হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়া তো করতে হবে, তাই আমি ভাতটা বেড়ে ফেললাম। মানে অত ভাত তো খেতে পারবো না, চাল অনেক বেশি দেওয়া হয়ে গেছিলো। ভাতটা বেড়ে ফেলার পর এবার আমি সবজি নেব। মাছের সবজিটাকে নিয়ে নিলাম। আর ঘরে তো আমি আগেই বলে দিয়েছি আমি একা থাকি, তাই একার জন্যই ভাতটা বেড়ে নিলাম। বেড়ে নিয়ে আমি এবার এই ঘরে চলে আসবো। আর কারণ এর পরের যে ভিডিওটা আমি করতে চেয়েছিলাম সেটা আর কি হয়নি, মানে ভিডিওটা চালু হয়নি তখন, তার জন্য আর কি টেস্টটা কেমন হয়েছে না হয়েছে বলতে পারলাম না। এই পর্যন্তই।